হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের এই ব্লগটায় দেখাবো আমরা আগের দিন যেটা বলেছিলাম যে বাবা মন্দির থেকে বেরিয়ে আমাদের ডে 4-এ কিন্তু আমরা বিপদে পড়েছিলাম একটি। এই ফার্স্ট টাইম আমরা পাহাড়ে এসে এরকম বিপদে পড়লাম। এর আগেও যতবার পাহাড়ে এসেছি কখনো কিন্তু এতটা বিপদে পড়িনি এইরকমভাবে, এরকম সিচুয়েশানে। কিন্তু আজকে তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করব যে পাহাড়ে এলে সব রকমের প্রস্তুতি রাখতে হয়। এই কথাটা বলার অর্থ একটাই যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। যতটা আনন্দ হয়তো করছো, হঠাৎ করেই কোনো না কোনো বিপদে পড়তেই পারো এরকম সিচুয়েশানে। তো সেটাই একবার বলা। আজ আমাদের সিকিম ট্রিপের ডে 4-এর সাইট সিন ছিল 3টে। নাথুলা পাস বন্ধ থাকায় আমাদের কিন্তু 2টো সাইট সিন হয়। 2টো সাইট সিন আগের ব্লগটাতে তোমাদের শেয়ার করেছি। আর বিপদের কথা যেটা বলেছিলাম সেইটা বলেছিলাম পরের, মানে এই ভিডিওটায় টোটালটাই তোমাদের সাথে সেটা শেয়ার করব যে আমরা ঠিক কতটা এনজয় করেছি আর তার সাথে কিন্তু ওই বিপদেও পড়েছি। তো চলো ধীরে ধীরে এগানো যাক। আমাদের বাবা মন্দিরে যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেছিলো তাই আমরা বাবা মন্দির থেকে বেরিয়ে গেছি। নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু আমাদের হোটেলের দিকেই যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু আবার গাড়ি এগোচ্ছিলাম। তো যাই হোক, সেই মতনই আমরা যথারীতি জানি যে আমরা ডাইরেক্ট এখন হোটেল যাব। কিন্তু মাঝে রাস্তায় এত বরফ আসায় যার কারণে রাস্তার একধারে সব দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছিল। আর তুষারপাতও বেশ বেড়ে গেছিলো, বৃষ্টির পরিমাণটা বেড়ে গেছিলো। তাই ভাবলাম আমরাও ছোট্ট করে একটা ফটো ভিডিও দাঁড়িয়ে তুলে নিই গাড়িটাকে সাইড করে। তো সেই মতন আমরা কিন্তু একটু পরেই গাড়িটাকে সাইড করে এবারে দাঁড়াবো। আর এই যে দেখো ছাঙ্গু লেকটা দেখো বরফে ঢেকে গেছে। আর বলেছিলাম ফেরার পথে আমরা ছাঙ্গু লেকটায় দাঁড়াবো, কারণ যাওয়ার সময় ছাঙ্গু লেকটা আমরা দাঁড়াইনি। কারণ কি বলেছিলাম বাবা মন্দির দেখে ফেরার সময় এটায় দাঁড়াবো। তাই সেই মতন আমরা ছাঙ্গু লেকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই দেখো ছাঙ্গু লেক, একটা পাশ বরফে কিন্তু ঢেকে গেছে ছাঙ্গু লেকটা। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে, একদম সাদা চাদরের মতন আস্তরণ যেন বিছিয়ে রয়েছে এই লেকের ধারে। আর তাই জন্যই তোমাদের সাথে সেটা একটা ছোট্টভাবে শেয়ার করছি। আর এখানে কিন্তু ওই যে বলেছিলাম ইয়াক রয়েছে, তোমরা চাইলে ইয়াকের ওপর উঠে ফটো তুলতে পারো, 100 টাকা করে পার হেড। যাই হোক, ছাঙ্গু লেক থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সোজা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর রাস্তার ধারে কিন্তু এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে যার কারণে আমরা কিন্তু একটু দাঁড়াবো। আর এটাই হয়ে গেছে আমাদের বিপদের আরও মেন কারণ কি এইখানে সময়টা নষ্ট হলো। আরও আমরা দাঁড়ালাম এখানে ফটো ভিডিও তুলতে বেশ আবার খানিকটা টাইম চলে গেছিলো, যার কারণে এখানে কিন্তু আরও অসুবিধাটা হয়ে গেল। এবার কিছুক্ষণ পরেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে দেখলাম যে বাইকগুলো যখন যাচ্ছে বাইকগুলো কিন্তু সব স্কিড করে যাচ্ছে, তাই বাইকগুলো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। সাবধান, হাতে না কামড়ে দেয়। এই ভিডিওটা আমরা রাস্তার একধারে দাঁড়িয়ে বেশ তুলেছিলাম। আর কি সুন্দর লাগছিল এই বাইরের মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা। তো সেটাই এখানে আমরা একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। এদিকে অমিত, মৌমিতা আর আমি আর নীল। এই মৌমিতা তাকাও। এইদিকে আমাদের সাথে ওইদিকে দেখো ড্রাইভার দাদাও বেশ বরফ নিয়ে ছোড়াছড়ি খেলা শুরু করে দিয়েছে। আর আমরাও আরোই বেশ সবাই মিলে হই হই করছিলাম। ও লেলা
होगा। थोड़ा ऊपर जाइए, सब लोग थोड़ा ऊपर जाइए, ये तार थोड़ा डिस्टर्ब कर रहा है। हाँ, हाँ, सब लोग सिर्फ पोस्ट करो, वीडियो मैं बनाऊंगा। सर हाँ हाँ हाँ, सब लोग शाहरुख खान को मारो। थोड़ा रुको हाँ। কালো আসছে নাকি দেখতে পাইনি, বুঝতে পারছি না। চালু করে দিয়েছি ভিডিও, চালু হয়েছে তো। হ্যাঁ ভিডিও चालू है वीडियो चालू है। সামনে গেলে ভালো। এই তো ফ্রেমটা ভালো আছে। হ্যাঁ বাচ্চা ওখান থেকে পুরো আমার গ্লাভসটা ধরো তো পড়ে যাবে। এই দেখো, হ্যাঁ নাও। হ্যাঁ বাবা হ্যাঁ, আমাদের আজকের বিপদের নিউজটা তোমরা আশা করি কিছুদিন আগে নিউজেও দেখেছো। এটা কিন্তু বারবার করে নিউজে দেখাচ্ছিল যে ছাঙ্গুতে অতিরিক্ত তুষারপাত হওয়ার কারণে কিন্তু প্রায় প্রচুর গাড়ি কিন্তু ওখানে আটকা পড়েছিল তুষারপাতে, আর তার মধ্যে একটি গাড়ি আমাদেরও ছিল। এই এত এনজয়মেন্টের পর যে এভাবে বিপদে পড়ব, মানে আমরা সেই সিচুয়েশানে ছিলাম, সেটা আমরাই ফেস করেছি। আর সেটা কতটা যে কষ্টকর সেটাই হচ্ছে ব্যাপার। গাড়িতে বসে থাকা একভাবে সেটা আলাদা, কিন্তু গাড়ির মধ্যে বসে থাকা এবং কোনো মুভমেন্ট না করা, যাতে গাড়ি কোনো মুভমেন্ট না হয় এমনই একটা মানে পরিস্থিতিতে ছিলাম আমরা। গাড়ি মুভমেন্ট করলেই বলছে গাড়িটা ওপর থেকে নিচে পড়ে যাওয়ার স্কোপ বা স্কিড করে যাওয়ার স্কোপ, আর স্কিড করে গেলেই মানে নয় সামনের গাড়িতে অ্যাক্সিডেন্ট স্কিড করে, আর নয়তো পেছনে হয়তো স্কিড করে পড়ে যাওয়ার ভয়। যার কারণে একদম স্টিলভাবে আমাদের বসে থাকতে বলেছিল ড্রাইভার দাদা, যাতে কোনোভাবে গাড়ি কোনো মুভমেন্ট না হয়। এখনও এদের বরফ নিয়ে খেলা শেষ হয়নি। ওদিকে ড্রাইভার দাদাও ছুটছে বরফ, আর এদিকে এরাও খেলে যাচ্ছে। লম্বায় তুলবো না, চড়াতেই চলো, পজ করে করে তুলো। এখনো তো ওরা করছে না। হ্যাঁ এই তো ওই দেখ তুলছে, দেখো আগেই পড়ে গেল। এ সুবর্ণ ওই ফুটবলটা এসছে তো অনেকবার। অমিতের হেডটা, অমিতের হেডটা ভালো এসছে। আমারটা করবি না ভাইয়া, একটু বাদে একটু বাদে ভালো আছে। আমি আবার এই দেখো এখানে কিন্তু এই যে নিউজটা কিন্তু বারবার করে এই খবরটা কিন্তু নিউজে দেখিয়েছে, এই হেডলাইনটা তোমরা আশা করি কিছুদিন আগের নিউজে দেখেছই এই হেডলাইনটা। তো সেই মুহূর্তে আমরাও ওই সেম সিচুয়েশানে সেম জায়গায় ছিলাম, তো আমরা সেটা ফেস করেছি।
একদম সেটার সত্যিকারের অভিজ্ঞতা দিয়েই বলবো যে খুবই বিপদের মধ্যে পড়ে গেছিলাম। বাড়ি ফেরা মানে একটা রিস্কে ছিল, এরকম একটা ব্যাপার যে হোটেল আমরা কিভাবে ফিরবো, সকলে মিলে আমরা সবাই মিলে বলছি যে ঠিকঠাক মতন যেন আমরা পৌঁছে যাই, এই একটা মনে মনে সবারই ভয় ছিল যে কখন পৌঁছাবো। ফাইনালি আমরা ফিরলাম, তখন আমাদের বেশ শান্তি হলো। আমাদের ড্রাইভার দাদাও বলছিলেন গাড়িতে যখন আমরা উঠলাম যে বহুদিন পর এরকম আবার স্নোফল হচ্ছে। এর আগে এতটাও হয়নি স্নোফল, হয়তো হয়েছে, কিন্তু এই বছরে কিন্তু এই হেভি এত স্নোফল এই বছরেই এই দিনেই বেশি পড়ছিল। তো 2700 গাড়ি প্রায় আটকে ছিলাম এখানে। 2700টা গাড়ি মানে বুঝতে পারছো কত লম্বা লাইন হয়ে গেছিলো। সেখানে 5 ঘন্টা আমরা গাড়িতে স্টিলভাবে আটকে ছিলাম। শুধু আমরা নয়, আমাদের সাথে সাথে বহু এরকম পর্যটক, বহু গাড়ি এরকম কিন্তু আটকা পড়েছিল। আর সেই উদ্ধার কাজের জন্য কিন্তু আর্মির অফিসাররাও এসেছিল। ওরা আসাতে খানিকটা এই রাস্তায় গাড়িগুলো ঠিকঠাক করে লাইনে একটা ম্যানেজ করে দেওয়ার পরে তারপর কিন্তু আস্তে আস্তে গাড়ি বেরিয়েছে, সেটাও অনেক ঘন্টা পর। এই দেখো এখানে কিন্তু আমি এক ঝলক নিচ্ছি, এই যে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ গাড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই যে গাড়িগুলো কিন্তু সব লম্বা লাইনভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। তার কিছুক্ষণ পরেই সামনে দিয়ে খবর এলো যে সামনে নাকি একটা বাস ছিল, সেই বাসটা স্কিড করে আরেকটি গাড়ির সাথে ধাক্কা লেগে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, যার কারণে পুরো রাস্তাটা ওখানে সামনেটা ব্লক হয়ে গেছে আরও। তাই এখানে দেখো বেশ 5 ঘন্টা একভাবে বসার পর সব খাওয়া দাওয়া আমাদের মানে করতে পারিনি কিচ্ছু না, কারণ কি আমরা জানি আমরা তাড়াতাড়ি আজকে ফিরে আসবো সাইট সিন করে, তাই সেরকম খাবারও কেউ নিয়ে যায়নি। শুধু কি ভাগ্যিস যে আমার আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তো এই মঙ্গলবারের জন্য আমি কিছু শুকনো খাবার আমি আলাদাভাবে নিয়ে গেছিলাম ব্যাগে, তো সেইটা একটা ছিল। এই হচ্ছে ভাগ্য করে মানে ওইটুকুনি খাবার ছিল, তাই জন্য সবাই মিলে শেয়ার করে একটু হলেও খেতে পেরেছি। তো যাই হোক, তারপরে বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের গাড়ি কিন্তু ধীরে ধীরে এগায়। প্রথমে কথা হয়েছিল যে গাড়ি নাকি 12টা 1টা বেজে যাবে মানে পৌঁছাতে, হোটেল পৌঁছাতে, মানে ততক্ষণ অবধি বসে থাকতে হবে, কিন্তু যার কারণে এটা পসিবল হলো তাড়াতাড়ি যে আর্মিরা এলো, ওরা এসে সমস্ত কিছু রাস্তার বাকি এগুলো ঠিকঠাক করাতে একদম ইনস্ট্যান্ট, যার কারণে একটু সময়টা কম লাগলো। না হলে হয়তো 5 ঘন্টার থেকে বেড়ে হয়তো আরও সময় লাগতো, আরও কয়েক ঘন্টা সময় লাগতো। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। তো আমাদের এবার কিন্তু হোটেল ফেরার পালা। হোটেল আমরা ফিরেছি প্রায় 8টা 8:30টার দিক করে, মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে আমরা আটকে ছিলাম ওখানে। আজ যেহেতু লাঞ্চটা আমরা কেউই করতে পারিনি, লাঞ্চটা স্কিপ হয়েছে, যার কারণে খিদে কিন্তু সবারই প্রায় নাজেহাল অবস্থা। তো আমরা জাস্ট ফ্রেশ হয়েই এসেই আমরা ডিনার টেবিলে বসে পড়েছি। এখানে দেখো বেগুন ভাজা, মাংস, আর এখানে আরেকটা মিক্স তরকারি হয়েছিল। তো এই হচ্ছে রাতের আজকের ডিনার, আর সাথে ভাত তো ছিলই। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। নেক্সট আর লাস্ট পার্ট আমাদের কিন্তু এর পরে আসছে। টাটা।